আমাকে মাফ করে দিন, ক্ষমা করে দিন, আপনি আমাকে মাফ করে দিন, ক্ষমা করে দিন। আপনি যদি মাফ না করেন, আপনি যদি ক্ষমা না করেন, জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাব, জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাব। হাওয়া সাল্লাম একদিকে দোয়া করে, রব্বানা যালামনা নূরে নবী তুমি নূরে খোদা, তোমারা গো মনে সারা জগত জানা। আসসালাম আসসালাম নবী কামলি ওয়ালা, আসসালাম আসসালাম নবী কামলি ওয়ালা, তোমারা গো মনে সারা জগত জানা, তোমারা গো মনে সারা জগত জানা। তুমি জন্ম নিলে মা আমিনার ঘরে, ফেরেশতারা সবাই ঘিরে তাজিম করে, ফেরেশতারা সবাই ঘিরে তাজিম করে। আসসালাম 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 নবী কামলি ওয়ালা, আসসালাম আসসালাম নবী কামলি ওয়ালা, তোমারা গো মনে সারা জগত জানা, তোমারা গো মনে সারা জগত জানা। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। তুমি এসে ঘুচে গেল দুনিয়ার অন্ধকার, তৌহিদের বাণী নিলে এলে রাগাবার, তৌহিদের বাণী নিয়ে এলে রাগাবার। তুমি জানের জান, তুমি জানের জান, তুমি প্রাণের প্রাণ, তুমি জানের জান, তুমি প্রাণের প্রাণ। তুমি মেটালে এসে দিলের জ্বালা, তুমি মেটালে এসে দিলের জ্বালা। তুমি নূরে নবী তুমি নূরে খোদা, তুমি নূরে নবী তুমি নূরে খোদা, তোমারা গো মনে সারা জগত জানা। আসসালাম 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 নবী কামলি ওয়ালা, তোমারা গো মনে সারা জগত জানা, তোমারা গো মনে সারা জগত জানা। মুহাম্মদে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। प्यारे हाजिराने मजलिस, दीनदार ईमानदार मुत्तकी परहेजगार अल्लाह वाला भाईरा बाबूरा चाचारा मुरब्बी आनेरा, अल्लाह पाकेर मेहरबानी, अल्लाह पाकेर दया যে আল্লাহ পাক আল্লাহ তাআলা আজকে আমাদেরকে সমস্ত কথাবার্তা আলাপ আলোচনা কর্ম থেকে বিরত রেখে পুত পবিত্র মাহফিলে এসে বসে আল্লাহ রাসূলের গুণকীর্তন শোনার তৌফিক দান করেছেন। কোরআন হাদিস থেকে ইসলামের ইতিহাস থেকে সারা শরীয়তের কিছু কথাবার্তা শোনার মতো তৌফিক দান করেছেন। সেই মহান ইলাহ রব্বুল আলামিনের দরবারে ইলাহিতে লাখ কোটি শুকরিয়া জানাই, সকলে প্রাণ ভরে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে জানাই আকায়ে নামদার তাজদারে মদিনা দুলহায়ে মদিনা শফিউল মুজনাবিন রাহমাতুল লিল আলামিন হুজুরে নূরে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখ কোটি দরুদ ও সালাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা দাঁড়িয়ে আছেন একটু বসা যাবে না? ভাইরা যারা দাঁড়িয়ে আছেন একটু কি বসা যাবে না? মাশাআল্লাহ, আস্তে আস্তে মানুষজন আসছে, আরো আসবেন আশা করা যায়। দেখেন এই মাহফিল আপনাদের গ্রামের মাহফিল,
প্রতি বছর অনেক অর্থ ব্যয় করে এই মাহফিলটাকে সাজানো হয়। এখন যখন বক্তা আসবে, আমরা তো বক্তা নই, যখন মূল বক্তা প্রধান বক্তা এসে যখন দেখবে মাহফিলটা ফাঁকা, তখন মনে কষ্ট পাবে। ওই জন্য মাহফিলটা ভর্তি করার দায়িত্ব আপনাদের। সর্বনীয় মূল কথা হচ্ছে, জান্নাতের বাগানে এসে বসে থাকতে ভালো লাগে না, তার একটাই কারণ। সেই কারণ হচ্ছে বারবার দরুদ শরীফ পড়ানো হবে, কলমা শরীফ পড়তে বলবে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে বলবে, সেই জন্য মানুষ আসতে চায় না। তবে একটা কথা কি জানি, আজকের এখানে আমরা যতজন বসে আছি, শুধু মানুষ নয়, আল্লাহ পাকের অগণিত ফারিস্তারা তারা পর্যন্ত এসে মাহফিলে বসে। কিসের জন্য? আল্লাহ পাকের, আল্লাহ রসুলের কথাবার্তা শোনার জন্য তারা এসে বসে থাকে, আল্লাহর ফারিস্তারা পর্যন্ত। আমরা এখানে বসে আছি, ফারিস্তারাও বসে আছে। মাঝখানের দিকে ফারিস্তারা আল্লাহর কাছে ফিরে চলে যায়। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, এই ফারিস্তারা, আজকের ওইখানে আমার সমস্ত মুরব্বী বান্দাগুলো, কত মানুষ বসে আছে, কত আমার বান্দা বান্দিরা বসে বসে আমি আল্লাহ আমার প্রশংসা শুনি, আমার হাবিবের প্রশংসা শুনি, আর তোদের এত বড় সাহস, তোরা ফিরে চলে এসেছিস কেন? তোদের কি ভালো লাগছে না? আল্লাহ পাকের ফারিস্তারা বলে, এ রব্বুল আলামিন আল্লাহ, আমরা ওখানে বসেছিলাম বটে, তবে আপনার অগণিত বান্দারা এত জোরে জোরে সুবহানাল্লাহ বলে, দরুদ শরীফ পড়ে, আপনার নামের ধ্বনি তোলে, আল্লাহু আকবার বলে, এ রব্বুল আলামিন আল্লাহ, নেকিগুলো লিখতে লিখতে খাতা ভর্তি হয়ে গেছে, তাই খাতাগুলো আপনার দরবারে রেখে আবার নতুন করে খাতা নিতে এসেছি। জোরে হবে না সুবহানাল্লাহ? জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে অগণিত ফারিস্তারা তারা এসে বসে, কারা সুবহানাল্লাহ বলে, কারা আলহামদুলিল্লাহ বলে, আল্লাহু আকবার বলে, ফারিস্তারা বসে বসে নোট করে, ফারিস্তারা নেকিগুলো লিখে নিয়ে চলে যায়। এক খাতা ভর্তি হয়ে যায়, আবার রেখে আবার খাতা নিয়ে আসে নেকি লেখার জন্য। জীবনে নামাজ পড়তে পারলাম না, মসজিদ মুখ হতে পারলাম না, বছরে যদি একটা বার আল্লাহ আল্লাহ রাসূলের কথা না শুনি, এই বেহেশতের বাগানে এসে ঘুমালেও সওয়াব। আপনি আসুন, এসে ঘুমান, তাও সওয়াব। বেহেশতের বাগানে বসলেই সওয়াব। তাহলে মানুষ এখন এত জলসা হয়, এত কিছু হচ্ছে, এত দামি দামি বক্তা এনে জলসা শুনেও মানুষ পরিবর্তন হয় না। আর পরিবর্তন যতক্ষণ পর্যন্ত মানুষ না হবে, এই রকম জলসা দিয়ে কোনো লাভ হবে না। আপনি হাজারটা জলসা দেন টাকা খরচা করে, যদি মানুষ পরিবর্তন না হয়, এই জলসার কোনো মানে হয় না, বেকার হয়ে যাবে, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হয়ে কেঁদেছিলেন আমাদের জন্য, সারাটা জীবন ভেবে গেল আমাদের জন্য। এবং মরণের সময় যখন আজরাইল সালাম এলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জানকে কবজ করে নিয়ে যাব, যদি আপনি আদেশ দেন, আপনি হুকুম দেন, আপনার জানকে কবজ করে নিয়ে যাব, যদি হুকুম না দেন ফিরে চলে যাব, বেয়াদবি করব না। সেই সময় আমার নবী হাসান হুসাইনের কথা ভাবিনি, আম্মাজান ফাতেমার কথা ভাবিনি, আজকের তার আহলে বায়াতের কথা ভাবিনি, শুধু ভেবেছিলেন, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি, আমার গুনাহগার উম্মত উম্মতিদের কি হবে। তাহলে আজকের যে নবী সারাটা জীবন আমাদের জন্য ভেবে গেল, আর সেই নবীর কথা শুনতে আমাদের মন চায় না। আমার নবী পাক আজকে আমরা স্টেজে বসে মাইকের সাহায্যে মানুষের কাছে ইসলামকে পৌঁছাই, আর আমার নবী পাক আজকের তিনি পেটে না খেয়ে, পেটে পাথর বাঁধা, পানি ছাড়া পেটে কিছু নেই, আজকের সেই অবস্থায় আমার আপনার নবী দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে, কাফেরদের দাঁড়ে ঘুরে ঘুরে ইসলামকে প্রচার করেছিল। কতটা কষ্ট করে ইসলাম প্রচার করেছিল। যখন তাইফের বুকে গেল আমার নবী, কাফেরের আমার নবীকে নবী বলে মানলো না। আমার নবী পাক কাফেরদের কাছে গিয়ে বলছে, তোমরা আল্লাহকে এক বলে মেনে নাও, আমি আল্লাহ পাকের প্রেরিত পয়গম্বর, আমাকে তোমরা নবী বলে মেনে নাও। কাফেরেরা নবীর কথা না শুনে আমার নবীকে পাথর মেরে রক্তাক্ত করে দিল। আল্লাহ রাসূলের সাদা পিরহান মোবারক খানা রক্তে লাল হয়ে গেল। তথাপিও আমার আপনারা নবী আজকের ইসলামকে প্রচার করা ছাড়লো না। আর সেই ইসলাম যখন আল্লাহ রাসূলের ওয়ারিসরা এসে যখন ইসলামকে প্রচার প্রসারিত করে, মানুষ আর কেউ শুনতে চায় না। কাফেরদের বাচ্চাগুলো আল্লাহ রাসূলকে গায়ে থুতু মারলো, আল্লাহ রাসূলের গায়ে পাথর ছুঁড়ে মারছে, সারা শরীর ক্ষত বিক্ষত হয়ে রক্তাক্ত অবস্থায় আমার আপনারা নবী হেঁটে আসছে, দুপা করে হাঁটে আবার পড়ে যায়, আবার দুপা করে হাঁটে আবার পড়ে যায়। মুসলমানেরা, ভাইজানেরা, শুনে রেখে দে,
দয়ার নবী তো জানের বাদশাহ, বাদশাহ দিগের বাদশাহ, আকা নামদার, তাজদার মদিনা, দুলহায় মদিনা, হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের বুকে গিয়েছেন ইসলামকে প্রচার করার জন্য, ইসলামকে প্রচার করার জন্য। কাফেরদের দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে ঘুরে আল্লাহ বলে মেনে নাও, আল্লাহ এক বলে মেনে নাও। কাফেররা আল্লাহ বলে মানলো না। আমি নবী পাক, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর প্রেরিত পয়গম্বর, আমাকে তোমরা নবী বলে মেনে নাও। কাফেররা শুনলো না, কাফেররা নবী বলে মানলো না। এত মার মারে, এত মার মারে, আমার নবী পাকের পিরান মোবারক খানা রক্তে লাল হয়ে যায়। দুপা করে ঘাটে আবার আবার আল্লাহ রাসূল পড়ে যায়, আবার দুপা করে ঘাটে আবার পড়ে যায়। আল্লাহ রাসূল সোজা হয়ে দাঁড়াতে পারে না। কাফেরদের বাচ্চাগুলো আমার নবীকে পাগল বলে পাথর মারে, আমার নবীকে পাগল বলে পাথর মারে, আমার নবীর গায়ে থুতু নিক্ষেপ করে। কাফেরদের বাচ্চাগুলো পাগল বলে তাড়া দেয়। না না না, এত কষ্টের পরেও আমার আপনার নবী তাদের জন্য বদদোয়া করলো না। সেই নবীর প্রতি ভালোবাসা, সেই নবীর প্রতি প্রেম মোহাব্বত যদি থাকে, কোন মুসলমান এখনো পর্যন্ত মেলায় ঘুরতে পারে না, কোন মুসলমান রাস্তাঘাটে ঘুরতে পারে না। এই মুসলমানের ছেলেরা, এই বাচ্চারা, মুরব্বিয়ানেরা, আমার আপনার নবী কত কষ্ট করেছে ইসলামকে আমাদের হাতে তুলে দেওয়ার জন্য, ইসলামকে জারি রাখার জন্য। সেই নবীর প্রেম মোহাব্বত যদি একটুখানিও তোমার অন্তরে থাকে, আর বাড়িতে থেকো না, রাস্তায় রাস্তায় ঘুরে বেরিও না, নবীর মাহফিলে বেহেশতের বাগানে চলে এসো। আমার নবী পাক হাঁটতে পারে না, চলতে পারে না, এত মার মেরেছে কাফেরেরা, এত মার মেরেছে কাফেরেরা। আমার নবী দোপা করে ঘাটে আবার পড়ে যায়। পেছন দিক থেকে আম্মা জান ফাতেমা লক্ষ্য করছে কেউ যেন একজন টলতে টলতে আসছে। দোপা করে ঘাটে আবার পড়ে যায়। আবার যখন দোপা করে ঘাটে আবার পড়ে যায়, আম্মা জান ফাতেমা চিনতে পারে না কে যেন দূর থেকে আসে। আমার নবী পাক আম্মা জানের কাছাকাছি যখন এসে গেল, আম্মা জান ফাতেমা বলছে, আব্বা জান আপনার কি হালাত হয়েছে আব্বা, আপনার শরীরটা ক্ষত বিক্ষত কে করলো, আপনাকে তো চেনা যায় না আব্বা, রক্তে লাল হয়ে যায়, পিরান মোবারক খানা লাল হয়ে যায়। আব্বা জান আপনাকে চেনা যায় না, কে মেরেছে, কে মেরেছে আপনাকে আব্বা? আল্লাহ রাসূল তখন বলেছিল, ও মা ফাতেমা, ও মা ফাতেমা, তাইফে গিয়েছিলাম কাফেরদের কাছে, কাফেরেরা মানলো না, কাফেরেরা নবী বলে মানলো না, কাফেরেরা আল্লাহ বলে মানলো না। এত মার মারে, এত মার মারে, এত মার মারে, আমি নবী হাঁটতে পারি না, আমি নবী চলতে পারি না, আমি নবী হাঁটতে পারি না, আমি নবী চলতে পারি না। কাফেরদের বাচ্চাগুলো পাগল বলে পাথর মারে, কাফেরদের বাচ্চাগুলো গায়ে থুতু নিক্ষেপ করে। তারা নবী বলে মানলো না, আল্লাহকে এক বলে মানলো না, আমাকে মেরে 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 তায়েফ থেকে বার করে দেয়। আহা, কি মায়ার নবী, কি দয়ার নবী। সারা শরীরটা একেবারে ক্ষত বিক্ষত হয়ে গেল। সেই অবস্থাতে আমার নবীর সারা শরীরে পাথরের আঘাত, রক্তাক্ত অবস্থায় দুপা করে হাঁটে আবার পড়ে যায়, আবার দুপা করে হাঁটে আবার পড়ে যায়। আমার নবী সোজা হয়ে দাঁড়ানোর ক্ষমতা নেই। সেই নবীর প্রতি একটু মায়া হয় না, একটু ভালোবাসা নেই? কত কষ্ট করেছে আমার নবী আজকের ইসলাম ধর্মকে প্রচার করার জন্য, ইসলামকে আমাদের কাছে তুলে দেওয়ার জন্য কতই কষ্ট করেছে। আর সেই নবীর কথাবার্তা শুনতে আমাদের ভালো লাগে না। আমি দেখেছি যখন আমরা গজল পড়ি, যখন গজল বলি, গজলটা হলো মনের খোরাক আর ওয়াজটা হলো রুহের খোরাক। গজলটা মনের খোরাক আর ওয়াজটা রুহের খোরাক। যেহেতু গজল বললে ভালো লাগে, মনটা একটু নাচানাচি করে, ওই জন্য মানুষ থাকে। আর যেই ওয়াজে আসবে, ওয়াজে যখন সারা শরিয়াতের কথা, ইসলামের ইতিহাস থেকে, কোরআন হাদিস থেকে কথাবার্তা বলা হবে, তখন আর কেউ আসতে চায় না। কেন কেন আসতে চায় না? আমার আপনার নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুন নববী শরীফে প্রবেশ করছেন। এমন তো অবস্থায় সাহাবারা কেউ বলছে, বলে আদম তাহলে শফিউল্লাহ, মুসা তাহলে কালিমুল্লাহ। ওই সময় আমার নবী পাক মসজিদের মধ্যে প্রবেশ করতে না করতে আমার নবী বললেন, আমি সব শুনলাম, তোমরা বলছো আদম শফিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, আর শুনে রাখো আমি তোমাদের নবী হাবিবুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। খলিলুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, খলিলুল্লাহ মানে বন্ধু, হাবিবুল্লাহ মানে বন্ধু।
খলিলুল্লাহ মানে বন্ধু, হাবিবুল্লাহ মানে বন্ধু। তবে দুই বন্ধুর মধ্যে পার্থক্য কি জানেন? খলিলুল্লাহ যে বন্ধু, এই বন্ধু আল্লাহকে খুশি করার জন্য কাজ করে, আর হাবিবুল্লাহ যে বন্ধু, সে বন্ধু আল্লাহ পাক এই বন্ধুকে খুশি করার জন্য স্বয়ং আল্লাহ নিজে কাজ করে। জোরে হবে না সুবহানাল্লাহ? আহা, একদিন আমার আপনার নবী আল্লাহ পাক যখন কেবলাকে ফিলিস্তিনের দিকে ঘুরিয়েছিল, মক্কা থেকে ফিলিস্তিনের দিকে যখন আল্লাহ পাক কেবলা করেছিল, আমার নবী পাকের ফিলিস্তিনের দিকে তাকিয়ে নামাজ পড়তে ভালো লাগতো না। একদিন আমার আপনার নবী মনটা মলিম করে আকাশের দিকে তাকিয়ে আছে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বুঝতে পারলো আমার নবী কিছু একটা বলতে চাইছে, আমার নবী কিছু একটা বলতে চাইছে। এ নবী বলেন, আপনার কি অসুবিধা আপনি বলেন। আল্লাহর কাছে আমার আপনার নবী ফরিয়াদ জানালো, এ রব্বুল আলামিন আল্লাহ, ফিলিস্তিনের দিকে তাকিয়ে নামাজ পড়তে ভালো লাগে না। যদি কেবলাটা যেখানে ঈসা নবী, হযরত ইব্রাহিম নবী যেখানে থাকতো আমার পরপুরুষ, সেই কেবলা যদি মক্কার দিকে হতো আমি খুব খুশি হতাম। আমার আপনার নবী এই ফরিয়াদ করার সাথে সাথে আমার আল্লাহ পাক মুচকে হাসি দিয়ে বলেছিল, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। এ আমার হাবিব, আমার বন্ধু, এ আমার দোস্ত, আপনি চিন্তা করবেন না, আপনি যাতে খুশি আমি আল্লাহ তাতে খুশি। চলে আজ থেকে ফিলিস্তিনের দিকে তাকিয়ে আপনাকে নামাজ পড়ার দরকার নেই, আমি আল্লাহ পাক বন্ধুর খাতিরে, আপনার খাতিরে কেবলাকে আমি মক্কার দিকে ঘুরিয়ে দিলাম, আপনি আজ থেকে মক্কার দিকে ফিরে নামাজ পড়বেন। জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে বন্ধুর মধ্যে দুটো পার্থক্য, খলিলুল্লাহ বন্ধু, হাবিবুল্লাহ বন্ধু। খলিলুল্লাহ এই বন্ধু যে আল্লাহকে খুশি করার জন্য কাজ করে, আর হাবিবুল্লাহ এমন বন্ধু যে আল্লাহ পাক বন্ধুকে খুশি করার জন্য স্বয়ং নিজেই কাজ করে। দুই বন্ধুর পরিচয়। দেখেন একটা কথা, এই ওয়াজ বুঝতে হবে আগে। আমরা তো আর ওয়াইজিং নই, আমরা সেই রকম বক্তা নই, তবে যতটুকু বলবো মানুষকে একটু বোঝানোর চেষ্টা করবো, আমার কথাগুলো একটু বুঝতে হবে, যেহেতু আমরা পাকাপুক্ত নই, সবে এখন শুরু। অনেক মানুষ বলছে যা চেনে না শরীফুল ভাই, তারা বলে নেই এ তো শিল্পী। যারা ইউটিউবে দেখছে তারা বলে এই শিল্পী ওয়াজ করে, এরকম হয়। তা আমি তো এখন নতুন, আমি মোটামুটি গত বছর থেকে ওয়াজ নাসিহত শুরু করেছি টুকটাক। তো এখন কথা হচ্ছে ওয়াজ শুনে বুঝতে হবে আগে, না বুঝে যদি উল্টো পাল্টা ভাবেন গন্ডগোল। দেখেন একটা কথা মনে পড়ে গেল, অনেকে মান্যত করে, মান্যত হয় এদিকে হয় না, না কম হয়, বসিরহাটের দিকে মান্যত ফান্নত হয় না, তবে আমাদের ওইদিকে বিরাট, যে হারোয়ার মাজার, তারপর আরো কত মাজার টাজার আছে, তো একটু মান্যতের চাপ বেশি হয়। দেখেন এক লোক মান্যত করেছে, মান্যত বলে আল্লাহ আমার একটা মেয়ে সন্তান, যদি তুমি এবার একটা পুত্র সন্তান দাও তাহলে দুটো পীর সাহেবকে দাওয়াত করে খাওয়াবো। দুটো, ভালো করে বুঝবেন কথা, বোঝানোর জন্য বলছি, দুটো পীর সাহেব দাওয়াত করে খাওয়াবো। আল্লাহর কি কল, সেবারও দিয়েছে মেয়ে সন্তান, মনটা খারাপ হয়ে গেল। ফের একবার চান্স নিয়েছে পরের বছর, তখন আবার মান্যত করছে, বলে আল্লাহ যদি এবারে তুমি আমার একটা পুত্র সন্তান দাও, মসজিদের ইমাম সাহেবকে দাওয়াত করে খাওয়াবো। আল্লাহর কি কল, সেবারও দিয়েছে মেয়ে। খুব গন্ডগোল, বুঝলেন? এবার ফের যখন মেয়ে হয়েছে, পরের বার আবার চান্স নিয়েছে, এইবার রাগের মাথায়, ও তো জানে আমার ছেলে হবে না, এখন রাগের মাথায় নিয়ত করেছে আল্লাহ এবার যদি আমার পুত্র সন্তান হয় শয়তানকে দাওয়াত করে খাওয়াবো। এখন কথা দেখেন, পীর সাহেব পাওয়া যায়, ইমাম সাহেব পাওয়া যায়, শয়তান কোথায় পাবেন আপনি? এখন মান্যত বিবি বলছে মান্যত যখন করেছো পূরণ করতে হবে, আর সেবারে কি কল আল্লাহ পাক একটা ছেলে সন্তান দিয়েছে, এর শয়তান কোথায় পাবে? তিনবার রিস্ক নিল, প্রথম বললো আমি পীর সাহেব খাওয়াবো, মেয়ে হলো। তারপরে আবার নিয়ত করলো যদি ছেলে হয় ইমাম সাহেব খাওয়াবো, তাও মেয়ে হলো। আর যেই রাগের মাথায় নিয়ত করেছে আল্লাহ যদি পুত্র সন্তান হয় শয়তান দাওয়াত করে খাওয়াবো, আল্লাহ পাক সেবারই পুত্র সন্তান দিয়েছে। এইবার কোথায় পাবে শয়তান? মনটা মলিম করে রাস্তায় ঘুরছে, বউ বলে দিচ্ছে দেখো খবরদার কি করে কি করবে আমি জানি না, তবে শয়তানকে কিন্তু দাওয়াত করতে হবে, নইলে মান্যত করে যে ছেলে বাঁচানো যাবে না। ও লোক এখন রাস্তার ধারে মনটা মলিম করে চলে গেল। এক লোক জিজ্ঞেস করছে ভাই মনটা মলিম কেন, কি হয়েছে? বলে বেটা হয়েছে। বলে তা খুশির কথা তো, তুই মন খারাপ করে আছো কেন? বলে গন্ডগোল করে ফেলেছি, আমি নিয়ত করেছিলাম যদি বেটা হয় শয়তান দাওয়াত করে খাওয়াবো, তা শয়তান কোথায় পাবো? তা লোকটা বলে তুমি একটা কাজ করো, তুমি পীরের দরবারে যাও। রাগ করবেন না যেন কেউ, বুঝবেন আগে আমার কথা। যেহেতু আপনাদের এদিকে মান্যত ফান্নত করে না, আমাদের এদিক করে মানুষ, রাজারহাটের দিকে যেহেতু অনেক মাজার টাজার আছে, তো বলে পীরের দরবারে যাও। পীরের দরবারে বলে ওখানে শয়তান পাবো, বলে লাখ লাখ শয়তান পাবে। তা পীরের দরবারে গেল, পীর সাহেব দেখে বলে এই যুবক এদিকে এসো, কি হয়েছে বলো?
বলে হুজুর আমি নিয়ত করেছিলাম বেটা হলে শয়তান খাওয়াবো। বলে তাই এখানে কি করতে এসছো? বলে শয়তান খুঁজতে এসছি। পীর সাহেব গেছে রেগে, বলে পীরের দরবারে লোক আল্লাহকে খুঁজতে আছে, তুই শয়তান খুঁজতে এসেছিস? বলে মেরেছে এক লাঠি, একদম বাবারে মারে বলে পালিয়েছে। এখন মনটা খারাপ করে রাস্তায় রাস্তায় ঘুরছিল। ইমাম সাহেবের সঙ্গে দেখা হয়েছে। বলো ভাই কি ব্যাপার, কি হয়েছে? বলে পীর সাহেবের দরবারে গিয়েছিলাম, পীর সাহেব মেরেছে। বলে কেন? বলে পীরের দরবারে গেছিলাম শয়তান খোঁজার জন্য, শয়তান পেলুম না, পীর সাহেব মেরেছে। বলে কেন শয়তান কেন খুঁজছো? তখন ওই লোক বলছে, বলে আমি নিয়ত করেছিলাম যে আমার যদি বেটা হয় শয়তানকে দাওয়াত করে খাওয়াবো। আল্লাহ আমার বেটা দিয়েছে, আমার মান্যতা এখন পূরণ করতে হবে। এখন আমার বেটা হয়েছে, শয়তানকে খাওয়াবো। কোথায় শয়তান পাওয়া যাবে? তখন ইমাম সাহেব বলছে, বলে তুই ইমামদের বাদ দিয়ে আমরা রয়েছি, ইমাম সাহেব বাদ দিয়ে শয়তান খুঁজিস কেন? বলে আপনাদের খাওয়াবার জন্য চেয়েছিলাম কিন্তু হয়নি, মেয়ে হয়েছে, ওই জন্য শয়তান দাওয়াত করেছি, শয়তান মান্যত করেছি। এবার আপনারা বলেন কোথায় শয়তান পাওয়া যাবে? তখন ইমাম সাহেব বলছে, যাও চলে যাও, পরপর 3 জুম্মা, পরপর 3টে জুম্মা শুক্রবার মসজিদে যাবে। মসজিদের বারান্দায় সবার আগে আগে গিয়ে বসে থাকবে এবং বসে বসে দেখবে যে সবার শেষে ঢুকবে এবং সবার আগে বেরোবে। এই আমল যদি কেউ 3 জুম্মা পরপর করে তাহলে সে মানুষ নয়, সেই মানবরূপী শয়তান। ভালো করে বুঝবে। এখন ওই লোক কি করলো? জুম্মার দিন চলে গেল সবার আগে মসজিদে, মসজিদের বারান্দায় নামাজ পড়ছে আর দেখছে কে সবার লাস্টে আসে আর কে সবার আগে বেরোয়। এখন নামাজ খুতবা হচ্ছে, খুতবা শেষ হতে না হতে দেখছে যে বসে আছে দেখবে বলে অন্য কেউ না, তার ভাই, তার বাপের ছোট ভাই, তার বাপের ছোট ভাই সবার লাস্টে ঢুকেছে, চাচা। এখন আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ চাচা তো ঢুকেছে, খবরদার যেন আগে না বেরোয়। নিজের চাচা শয়তান হয়ে যাবে, গন্ডগোল। আল্লাহ আগে যেন না বেরোয়। নামাজ শেষ হতে না হতে দোয়া না করে ওই চাচাই আগে বেরিয়ে গেল। এক জুম্মা হলো, পরের জুম্মা আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে হাত তুলে অজর নয়নের কাছে, রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين আল্লাহ জুলুম করেছে নফসের উপরে, অত্যাচার করেছে নফসের উপরে। আল্লাহ আপনি আমাকে maaf করে দিন, ক্ষমা করে দিন। আপনি আমাকে maaf করে দিন, ক্ষমা করে দিন। আপনি যদি maaf না করেন, আপনি যদি ক্ষমা না করেন, জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাব, জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাব। সাল্লাম একদিকে দোয়া করে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক আমার দোয়াকে কবুল করো। আল্লাহ পাক আপনি ক্ষমা করে দেন। জুলুম করেছে নফসের উপরে, অত্যাচার করেছে নফসের উপরে। না না না, আল্লাহ পাক আল্লাহ তাআলা আদমের দোয়াকে কবুল করে না, আদমের দোয়াকে কবুল করে না। এত কান্না কাঁদে, এত কান্না কাঁদে আদম। আজ জামিন আল্লাহর কাছে হাত তুলে ফরিয়াদ করে, হে রব্বুল আলামিন আল্লাহ, আদমের চোখের পানি সহ্য হয় না, আদমের চোখের পানি সহ্য হয় না। আজকের 300 বছর ধরে আদম কেঁদে যায়, আপনি দোয়া কবুল করেন না। তার চোখের পানিতে আমি জামিন কাদা হয়ে যায়, আপনি আদমের দোয়াকে কবুল করেন না। হে রব্বুল আলামিন, আদমের চোখের পানি সহ্য হয় না, আদমের চোখের পানি সহ্য হয় না। আসমান আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ আদম 300 বছর ধরে কাঁদে, আল্লাহ আপনি আদমকে ক্ষমা করে দেন, আপনি আদমকে maaf করে দেন, আপনি আদমকে ক্ষমা করে দেন। আদমের চোখের পানি সহ্য হয় না। না না না, আল্লাহ পাক আল্লাহ তাআলা জমিন আসমানের দোয়াকে কবুল করে না। জমিন আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ একটা ভুল করেছে আদম, একটা। কি ভুল? আপনার হুকুমকে অমান্য করেছে, গন্ধম ফলটা খেয়ে ফেলেছে। আল্লাহ আল্লাহ একটা ভুলের জন্য আপনি এখনো পর্যন্ত 350 বছর ধরে আদম কেঁদে যায়। আল্লাহ আপনি আদমকে এবার ক্ষমা করে দিন। কবুল করেন না আল্লাহ। 300 বছর মতান্তরে 350 বছর ধরে কাঁদছে, আদম আলাইহিস সালামের দোয়া কবুল হয় না। কি করবে, কোথায় যাবে আদম আলাইহিস সালাম বুঝতে পারছে না। আল্লাহ কেন দোয়া কবুল করে না? চোখের পানি শেষ, চোখ শুকিয়ে গেল আদম আলাইহিস সালামের, তারপরেও আল্লাহ পাক দোয়া কবুল করে না। এমন অবস্থায় ফেরেশতারা বলে, আল্লাহ আল্লাহ আপনি তো দয়ালু, আল্লাহ আপনি তো দাতা, মায়ের মনে আপনি এত দয়া দিয়েছেন, আল্লাহ তাহলে আপনার মনে কত দয়া। আল্লাহ আদমকে আপনি ক্ষমা করে দিন, আদমের চোখের পানি আর সহ্য হচ্ছে না, আল্লাহ ক্ষমা করে দিন।
আল্লাহ ফেরেশতাদের কথা শুনে না। রব্বুল আলামিন আল্লাহ আদমের চোখের পানি সহ্য হয় না, আদমের চোখের পানি সহ্য হয় না, ফেরেশতারা আল্লাহর কাছে ফরিয়াদ করে, রব্বুল আলামিন আদমের চোখের পানি শুকিয়ে যায়, আদমের চোখের পানি শুকিয়ে যায়, 350 বছর ধরে কেঁদে যায়। না না না, আপনার মনে কি দয়া হয় না, আপনার মনে কি মায়া হয় না, আপনি আদমকে মাফ করে দেন। আদম আলাইহিস সালাম আবার দোয়া করে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে রব্বুল আলামিন, আল্লাহ জুলুম করেছে নফসের উপরে, অত্যাচার করেছে নফসের উপরে, আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে মাফ করে দেন। আপনি যদি ক্ষমা না করেন জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাব আল্লাহ। হে রব্বুল আলামিন, একটা হুকুম অমান্য করার জন্য আজকে 350 বছর ধরে কেঁদে যায় আল্লাহ। আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে মাফ করে দেন। না না না, আদম আলাইহিস সালামের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। জিবরিল আমিন গেল আল্লাহর কাছে, আল্লাহ এবার আপনি আদমকে ক্ষমা করে দিন। জিবরিল আমিন যখন গেল, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, এই জিবরিল যাও আদমকে গিয়ে বলো, 350 বছর ধরে খেতে যাচ্ছে আদম, ওই আদমকে গিয়ে বলো এবার যখন দোয়া চাইবে যেন আসমানের দিকে একটু মাথাটাকে তুলে দোয়া চায়। জিবরিল আমিন এলো, জিবরিল আমিন এলো, হে আদম আল্লাহর তরফ থেকে এসেছি, আল্লাহ পাক ফরমান দিয়েছে তুমি যখন দোয়া করবে, আল্লাহ পাক বললো একটু আসমানের দিকে মাথাটাকে উঁচু করে দোয়া করো। আদম সাল্লাম কাঁদতে কাঁদতে বলে, 350 বছর ধরে কাঁদি, আল্লাহ দোয়া কবুল করে না, আসমানের দিকে তাকালে কি আল্লাহ দোয়া কবুল করবে? বলে আল্লাহর ফরমান এটা, আল্লাহ পাক বলেছে, আল্লাহ পাক তোমাকে মাথা তুলতে বলেছে। আদম আলাইহিস সালাম এই কথা শোনার পর আবার আল্লাহর কাছে হাত তুলে কাঁদে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জুলুম করেছে নফসের উপরে, অত্যাচার করেছে নফসের উপরে, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে মাফ করে দেন। আপনি যদি ক্ষমা না করেন, আপনি যদি মাফ না করেন, জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাব, জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাব। ওই সময় আদম আলাইহিস সালামের মনে পড়ে গেল আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনের দ্বারা আমার কাছে খবর পাঠিয়েছিল, দোয়া করার সময় আসমানের দিকে মাথাটাকে তুলে আল্লাহর কাছে দোয়া করতে বলেছিল। মনে পড়ে যাওয়ার সাথে সাথে আদম আলাইহিস সালাম আসমানের দিকে মাথাটাকে তুলে দেখতে পায়, আসমানে লেখা আছে বড় বড় করে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদমের মনে পড়ে গেল, না না না, এই মুহাম্মদ নামটা জান্নাতে দেখেছে, আল্লাহর নামের পাশে মুহাম্মদ নাম দেখেছে, জান্নাতের পাতায় পাতায় দেখেছে, জান্নাতের দরওয়াজায় দরওয়াজায় দেখেছে, জান্নাতের পাতায় পাতায় দেখেছে, সমস্ত জান্নাতে মুহাম্মদ নাম লেখা। এ মানুষ সাধারণ মানুষ হতে পারে না, এ মানুষ সাধারণ মানুষ হতে পারে না, নিশ্চয়ই আল্লাহর কোন পয়গম্বর, আল্লাহর মাহবুব হবে, আল্লাহর বন্ধু হবে। ওই সময় আদম আলাইহিস সালামের মনে পড়ে গেল, ওই সময় আদম আলাইহিস সালাম পুনরায় দোয়া করে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন বিহুরমাতি হাযিহি কালিমাতি তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলার সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালামের দোয়া বিদ্যুতের গতিতে আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। জোরে হবে না সুবহানাল্লাহ? বললাম মানুষ আমার ওয়াজ বুঝতে পারে না, সুবহানাল্লাহ ধ্বনি উঠবে, যারা রাস্তাঘাটে রয়েছে তারা পর্যন্ত ছুটে আসবে না। জি হ্যাঁ, তাহলে একটাবার ভেবে দেখেন, আদম আলাইহিস সালাম একটা আল্লাহর হুকুমকে অমান্য করার জন্য 350 বছর ধরে একাধারে একভাবে কেঁদে গেল। আর আমাদের মতন কত হতভাগা বান্দা বান্দি আমরা আছি যারা আল্লাহর হুকুম কত কত ছেড়ে দিয়েছি। ভেবে দেখেছেন একবারও? কত ছেড়ে দিয়েছি আল্লাহর হুকুমকে। কেটা এখানে অনেক ভাইরা আছে, অনেক বাবুরা চাচারা আছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, অনেক যুবক আছে যারা জুম্মার নামাজটা পর্যন্ত পড়ে না, যারা জুম্মা নামাজ পর্যন্ত পড়ে না। ঈদের উপায় কি হবে? একটাবার ভয় লাগে না? এই জানুয়ারি মাস, 1 জানুয়ারি আমরা প্রোগ্রামে যাচ্ছি, মেদিনীপুরের দিকে প্রোগ্রামে যাচ্ছি, যেতে যেতে ওদের ভিড়ে, কাদের ভিড়ে বলেন তিনি? 1 জানুয়ারি পিকনিক ওয়ালাদের পিকনিক, এর পিকনিক বলে
407 ভাড়া করে উপরে দুটো ডিজে বক্স তুলেছে, ডিজে বক্স তুলে গুম গুম করে মাটি কাঁপাতে কাঁপাতে নিয়ে যাচ্ছে, আর সব ডান্স করছে মোটামুটি গাড়ির পিছনে দাঁড়িয়ে। যদি কেউ পদ উল্টে পড়ে ওখানে শেষ, যদি কেউ পদ উল্টে পড়ে একেবারে গাড়ির চাকার তলায় গিয়ে চুপ করে শুয়ে থাকতে হবে, বুঝলেন না? কিন্তু হতভাগা মুসলমানের ছেলেরা এগুলো বোঝে না যে আজকের তুমি ডিজে বাজাতে বাজাতে মাটি কাঁপাতে কাঁপাতে যাচ্ছ। মনে রেখে দাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার যখন মৃত্যু নির্ধারিত করে দেবে, যখন তোমার মৃত্যু এসে যাবে, যখন তোমাকে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে শোয়ানো হবে, তখন আল্লাহ পাক আল্লাহ তাআলা দুই ফেরেশতা মুনকার ও নেকির ফেরেশতারা কবরে নেমে আসবে। ওঠো, বলো তোমার রবকে, তোমার ধর্ম কি, তোমার নবীকে বলো। তখন ওই মাইয়াদ বলবে, হায় আফসোস, হায় আফসোস, আমি জানি না, আমি জানি না আমার রবকে, আমার নবীকে, আমার ধর্মকে আমি কিচ্ছু জানি না। হায় আফসোস, তোমরা সরে যাও, তোমাদের চেহারা দেখে ভয় হয়, খবরদার যেন তোমরা আমার সামনে আসবে না, সরে যাও। তখন মুনকার নেকির ফেরেশতারা বলবে, আল্লাহ এ পিকনিক করা মাল, রিজেক্ট করা মাল। তখন আল্লাহ বলবে, এই তোরা চলে আয়, তোরা চলে আয়, এই কানা আর কালা দুটোরে পাটা। মুনকার নেকি তোদের কাজ নেই, তোরা চলে আয়, কানা আর কালা দুটোরে পাটা। কানার কালা এসে এইবার তোমারে ডিজে বানিয়ে কবরের মাটি কাঁপাবে। মিথ্যা কথা নয়, মিথ্যা কথা নয়, নবীর স্টেজে বসে মিথ্যা কথা বলি না। এখনো পর্যন্ত যদি মৃত্যুর ভয় থেকে থাকে, কবরের ভয় যদি তোমাদের মধ্যে থেকে থাকে, নিয়ত করে নাও আগামী কাল থেকে নামাজ কাজা করব না, মসজিদে আজকে মুয়াজ্জিন আজান হাঁকার আগে আগে গিয়ে বসে থাকবো। হঠাৎ যদি তোমার মৃত্যু এসে যায়, কালামুল্লাহ শরীফ বলে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেককে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, কেউ আগে আর কেউ পরে। তুমি মহান নেতা বলে তুমি রেহাই পাবে না, তুমি গ্রামের মোড়ল বলে তুমি রেহাই পাবে না, তুমি বড় বক্তা বলে তুমি রেহাই পাবে না, তুমি শিল্পী বলে তুমি রেহাই পাবে না, তুমি আজকে সবচেয়ে বড় লোক বলে তুমি রেহাই পাবে না। মৃত্যু সবার আসবে, কারোর আগে আর কেউ পরে। কোন গ্যারান্টি আছে? আমি তো বাড়ি যাওয়ার সময় এখানে বাড়ি চলে যাবো, এক্ষুনি এক্ষুনি বাড়ি যাবো, বাড়ি যাওয়ার সময় আমার মৃত্যু এসে যেতে পারে, আমি তো মরে যেতে পারি। কালকে আপনাদের মনে ভাবিস, কালকে ছেলেটা ওয়াজ করছিল, আজ আর বেঁচে নেই, আর ছেলেটা মরে গেল। ভালো করে বুঝবেন আমার কথা। আজকের আপনারা ওয়াজ শুনছেন, কালকের ওয়াজ, কালকে আর বেঁচে থাকবেন, সকালে ঘুম থেকে উঠবেন, কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। মৃত্যু এসে যাবে, মৃত্যুর পরে কবরে শোয়ানো হবে। যদি ঈমান আমল ভালো থাকে তাহলে তো কবর ভালো ব্যবহার করবে, ঈমান আমলের যদি ঘাটতি হয় তখন আল্লাহ পাক কবর বলবে, কবর ওই বান্দা বান্দিকে দুই সাইড থেকে পিষ্ট করে মাটির সঙ্গে মিশিয়ে দাও। কবর আল্লাহর হুকুম পালন করবে, দুই সাইড থেকে পিষ্ট করতে থাকবে, পিষতে থাকবে, পিষতে পিষতে যখন মৃত দেহতে এসে ধাক্কা মারবে, একদিকের পাঁচড়ের হাড় একদিকে, আর একদিকের পাঁচড়ের হাড় একদিকে। কি হবে উপায়? সারা জীবন নামাজ পড়লাম না, রোজা রাখলাম না, এখন উপায়? কোন উপায় আছে? আমি একটা গজলে বলেছিলাম, কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ রবে না, কবর কবর কঠিন কবর। সঙ্গে কেহ রবে না, সাপার বিছে খাবে কুরে, সাধের দেহ খানা, কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ রবে না, কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ রবে না, সাপার বিছে খাবে কুরে, সাধের দেহ খানা, কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ রবে না, কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ রবে না। সকালে ঘুম থেকে ওটা শোনা যাবে, মসজিদে মুয়াজ্জিন সাহেব হাঁকবে, আমাদের খিদিরপুরের অমুকের বাড়ি, অমুকের বাপ, অমুকের মা, অমুকের দাদা, অমুকের দাদি ইন্তেকাল হয়ে গেছে, জোহর বাদ তার জানাজা দাফন হবে ইনশাআল্লাহ। এলান হয়ে গেল। এইবার কত মানুষ দেখতে আসবে, কত মানুষ আসবে, কিছু মানুষ আসে কাঁদার জন্য, আর কিছু মানুষ আসে দেখার জন্য, তাই না? দেখতে আসবে, তোমাকে কাফন পরানো হলো, তোমাকে জানাজা দেওয়া হলো, জানাজার পর এবার তোমাকে নিয়ে যাওয়া হচ্ছে কবরস্থানে। মুনকার নেকির ফেরেশতারা রেডি আছে, কখন তোকে কবরে শোয়াবে, কখন সবাই চলে যাবে আর আমরা কবরে যাব। কি উত্তর দেবে? তাই কই বলছে, মসজিদে দে এলান হবে, জোহরেতে জানাজা, জোহরেতে জানাজা, সারা
সারা জীবন আয়েশে আরামে করেছো নামাজ কাজা, করেছো নামাজ কাজা। কি যে উপায় হবে তোমার, কি যে উপায় হবে তোমার, তওবা পড়া হলো না। কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ রবে না। কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ রবে না। সাপার বিছে খাবে কুরে, সাপার বিছে খাবে কুরে, সাধের দেহ খানা। কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ রবে না। কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ রবে না। বক্তারা বলে কবরের মধ্যে সাপ আসবে, হাদিস শরীফে আছে কবরের মধ্যে সাপ দেওয়া হবে। সাপ যারা ভাববে হেলে সাপ ডানা সাপ, খবরদার এই কথা ভাববেন না। কবরের সাপ কেমন সাপ হবে? এক একটা কবরে 99টা করে সাপ দেওয়া হবে। এক একটা সাপ যদি দুনিয়ার বুকে একবার নিঃশ্বাস ফেলে, কাল কিয়ামত পর্যন্ত সবুজ ঘাস জন্ম নেবে না। একটা সাপ, ওই 99টা সাপের মধ্যে যদি একটা সাপ দুনিয়ায় কোন একটা জায়গায় নিঃশ্বাস ফেলে, কিয়ামত পর্যন্ত সেই জায়গায় সবুজ ঘাস জন্ম নেবে না। একটাবারও ভেবে দেখেছে আপনার কবরে আমার কবরেও সেই সাপগুলো থাকতে পারে? কত মানুষ আজকে কত হালাতে আছে, নামাজ নেই, রোজা নেই, কিছুই নেই, মানুষ ওইভাবে হদ্দম ঘুরে বেড়াচ্ছে। এত জলসা দিয়ে কি লাভ, এত মেহফিল দিয়ে কি লাভ, যদি মানুষ পরিবর্তন না হয়? যদি মানুষ পরিবর্তন না হয়, জলসা দিয়ে কোনো লাভ নেই। তাই কবি বলছে, মন কারণে গে ফারিস্তারা আসবে যখন কবরে, আসবে যখন কবরে, করবে তখন তোমায় সওয়াল, জবাব দেবে কি করে, জবাব দেবে কি করে। না পারিলে সওয়াল জবাব, না পারিলে সওয়াল জবাব, কি হবে ভেবে দেখো না। কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ রবে না। কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ রবে না। সাপার বিছে খাবে কুরে, সাপার বিছে খাবে কুরে, সাধের দেহ খানা। কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ রবে না। কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ রবে না। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। আরো মোহাব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা। এই জোরে পড়ো, জোরে পড়ো। দিনদার ইমানদার মুত্তাকি পরেজগার আল্লাহওয়ালা ভাইরা, বাবুরা, চাচারা, পর্দার অন্তরালে মায়েরা, বোনেরা, আল্লাহ রাসূল বলছেন আল ঈমানু বিল ইতিকাফ। আমার উম্মত উম্মতিরা, আমি নবী আমাকে মানার নাম ঈমান নয়, আমি নবী আমাকে মানার পদ্ধতি তরিকার নাম হলো ঈমান। আমরা মানতে পারি আল্লাহ রাসূলকে, আল্লাহকে মানি, আল্লাহ রাসূলকে মানি, তবে মানার পদ্ধতি বুঝি না, মানার তরিকা বুঝি না। আল্লাহ রাসূল বলছে আমাকে তো সবাই মানে, কত হিন্দুরাও আমাকে মানে, তাহলে তারা তো ইমানদার হতে পারে না। ওই জন্য আল্লাহ রাসূল বলছেন আল ঈমানু বিল ইতিকাফ, আমি নবী আমাকে মানার নাম ঈমান নয়, আমি নবী আমাকে মানার পদ্ধতি তরিকার নাম হলো ঈমান। কিভাবে মানতে হবে সেটা তোমাকে বুঝতে হবে। কিভাবে মানতে হবে এটা তোমাকে বুঝতে হবে। আমরা না বুঝে অনেকে অনেক কিছু করি, আমরা না বুঝে অনেকে অনেক কিছু করে ফেলি। আমার নবীর আদর্শ কেমন ছিল জানেন? আমার নবীর আচার ব্যবহার কেমন ছিল জানেন? আমার নবী মানুষের সঙ্গে কেমন ব্যবহার করতো জানেন? একজন লোক একটা বাচ্চাকে নিয়ে আল্লাহ রাসূলের কাছে এলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই বাচ্চা প্রচন্ড মিষ্টি খায়,
আমার বাচ্চা প্রচন্ড মিষ্টি খায়, আপনি একটু বারণ করে দেন, অত টাকা আমার কাছে নেই এই মিষ্টি খাওয়ানোর মতো। আমার নবী পাক বাচ্চাকে ডেকে বলে, এই বাচ্চা তুমি মিষ্টি খাও? বলে হ্যাঁ। বলে ঠিক আছে, আব্বাকে নিয়ে পরের সপ্তাহে আসবে। বাড়ি চলে গেল। আবার পরের সপ্তাহে আবার রাসূলের কাছে এলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আসতে বলেছিলেন তাই এসেছি। তখন আল্লাহ রাসূল বলছে, এই ছেলে, এই বাচ্চা, চলে যাও, তোমার আব্বার টাকা খরচা হচ্ছে অনেক, কাল থেকে মিষ্টি খাওয়া তোমাকে কমাতে হবে, বেশি মিষ্টি খেও না। বাপ বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কথাটা তো আপনি আগের সপ্তাহে বলতে পারতেন। তখন আল্লাহ রাসূল বলেছিল, ভাই আমি নবী, আমি সবচেয়ে বেশি মিষ্টি খাওয়া পছন্দ করি, তাই আগে আমি এক সপ্তাহ ওকে রেস্ট করতে বললাম, এক সপ্তাহ বাড়িতে থাকতে বললাম। আমি নবী নিজে আগে মিষ্টি খাওয়া কমালাম, এই নিজে আগে মিষ্টি খাওয়ানো কমিয়ে তারপর আমি ওকে বললাম যে তুমি এবার মিষ্টি খাওয়া কম করো। আমি নবী নিজেই মিষ্টি পছন্দ করি, তা আমি ওকে কি করে বারণ করব? তাই না? আমরা অনেক মানুষ আছি যারা আমরা নিজেরা করি না, কিন্তু লোকের আমরা করতে বলি। আমরা নিজেরা যদি না করি লোক করবে? এটা আল্লাহ রাসূলের আদর্শ নয়। আল্লাহ রাসূল বলছে, আল্লাহ রাসূল নিজে আগে মিষ্টি খাওয়া কমালো, তারপর সেই বাচ্চাকে আদেশ দিল, বাচ্চা তোমার আব্বা জানের টাকা খরচা হচ্ছে, বেশি মিষ্টি খেও না। ইসলামের মধ্যে ইয়ারকি মাজাকিও আছে। ইসলামের মধ্যে ইয়ারকি মাজাকি যাকে বলা হয়, ইয়ারকি মজা, এগুলো আছে, তবে সেগুলো সুস্থ মস্তিষ্কে হতে হবে। একবারে হারাম মজাকি করলে হবে না। আমার নবী সাহাবায়ে কেরামদের নিয়ে মজা করতো। কেমন মজা জানেন? আমার নবী সাহাবায়ে কেরামদের নিয়ে মজা করতো। সকলে লাইন দিয়ে বসে আছে, সকলের হাতে হাতে খেজুর আছে, সবাই খেজুর খাচ্ছে, খেজুর খেয়ে দানাগুলো সব নিজের কাছে কাছে রেখে দিচ্ছে। আর আমার নবী খেজুরগুলো খেয়ে দানাগুলো জামাই হযরতে আলীর কাছে রেখে দিচ্ছে। খাওয়ার শেষে আমার নবী বলছে, এই দেখো আমার জামাই, দেখো আলী, দেখো আল্লাহ পাক তাকে কতটা পেটুক করেছে, সবচেয়ে বেশি দানা আলীর কাছে, তার মানে আলী সবচেয়ে বেশি খেজুর খেয়েছে, আমার পেটুক জামাই। তখন হযরত আলী হাসতে হাসতে বলছিল, আমার শ্বশুরও তো কম পেটুক নয়। কেন? বলে আমি না একটু বেশি খেজুর খেয়ে নিলাম, দানা আমার কাছে বেশি, আর আমার শ্বশুর এতই পেটুক যে দানাগুলো সবেত মেরে দিয়েছে, একটা দানা রাসূলের কাছে আর নেই। রাসূল দানাগুলো খেয়ে আলীর কাছে জড়ো করলো, রাসূলের কাছে নেই। তাই আল্লাহ রাসূল জামাইকে কত সুন্দর করে বলছে, আমার জামাই পেটুক জামাই, আমার জামাই সবচেয়ে বেশি খেজুর খেয়েছে। আর জামাই তখন হাসতে হাসতে বলছে, আমার শ্বশুরও কম পেটুক নয়, আমার শ্বশুর খেজুরের সঙ্গে দানাগুলো মেরে দিয়েছে। বলবেন না সুবহানাল্লাহ? আর আল্লাহ রাসূলের আদর্শ এগুলো, ইয়ারকি মজাকি এগুলো চলে, বাট হারামগুলো বাদ দিয়ে সবসময় মাথায় রাখতে হবে। রাগ করবেন না কেউ, সময় সংক্ষিপ্ত। সময় একদম সংক্ষিপ্ত, 9টা পর্যন্ত আমার সময়, অলরেডি টাইম হয়ে গেছে, প্রায় কাছাকাছি চলে এসেছে। যাক, দু একটা কথা বলতে বলতে সাইফুল্লাহ হুজুর আসবে তো আমার পর নাকি? সাইফুল্লাহ হুজুর তিনি আসবেন, আপনারা তার ওয়াজকে আপনারা শুনবেন। তবে আজকে আমি গজলের জন্য আসিনি, আজকে আমি এসেছিলাম দু একটা কথা আপনাদের শোনাবো বলে। আল্লাহ পাক আল্লাহ তাআলা যতটুকু আমার দ্বারা বলিয়ে নিয়েছেন, আল্লাহ পাকের কাছে দোয়া করবেন, আল্লাহ পাক আমাদের ইসলামের কান্ডারি হিসাবে কবুল করুক, আল্লাহ পাক আমাদের সুস্থ রাখুক। সকলে একটাবার মহব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়বেন। দরুদ শরীফ পড়ার পর আমাদের সভাপতি সাহেব আছেন, আমি বিদায় নেব, আমি শেষ করে দেব। সভাপতি সাহেব দু এক কথা বলবেন, তারপরে হুজুর চলে আসবে। একটাবার জোরে সোরে তাকবীর দিতে হবে, যেন বাইরে থেকে লোকজন শুনতে পায়। আমি একটা গজল বলি না, তুমি তো আবার বলে দিয়েছো যে ফাঁকি মারলে হবে না, তাই একটু গজল একটা বলি। এত জোরে তাকবীর দিতে হবে, যারা রাস্তায় এদিক ওদিকে আছে তারা যেন চলে আসে। হাতে 10 মিনিট সময়, একটা গজল বলে মোটামুটি আমি বিদায় হব। যেহেতু আজকে শ্বশুর বাড়ি জলসা, কাল আমার বাড়ি জলসা, 2 দিন পরে গেল, মানে পরস্পর। আর শ্বশুর বাড়ি কাল আমার বাড়ি জলসা, মানে আমাদের এলাকায় যে জলসাটা হয় সেখানে সভাপতি আমি। আবার ওই জন্য আমাকে একটু তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, অনেক কাজ আছে। যাই হোক, সকলে একটাবার প্রাণ খুলে আল্লাহ পাককে স্মরণ করে একটাবার জোরে সোরে নারা লাগান, নারায়ে তাকবীর। আওয়াজ হয়নি, আওয়াজ হয়নি। সাইফুল্লাহ হুজুর আসলে তো বেশ মরণ তাকবীর, ফুরন তাকবীর দেয়। হ্যাঁ, সাইফুল্লাহ হুজুর এখন আমাদের রাজারহাটেই থাকছে ঘর ভাড়া নিয়ে, মানে ওনার অসুবিধা হয় বলে উনি এখন আমাদের ওখানেই থাকে। মাশাআল্লাহ, দেখা হয় প্রতিদিন, প্রায় কথা হয়, এখন ওখানেই থাকছে। উনি আসবে, উনি তাকবীর দেয়, মরণ তাকবীর। এই করছি, তোরা জানিস মরণ তাকবীর দেয়? মরণ তাকবীর যতক্ষণ দম লাগবে না ততক্ষণ তাকবীর দিয়ে যাও। ও তাকবীর আমি দেবো না, হুজুর আসলে দেবে। জোরে সোরে নারা লাগা, নারায়ে তাকবীর। আর জোরে নারায়ে তাকবীর, আর জোরে নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। যারা এখনো পর্যন্ত এদিক ওদিকে আছে আপনারা চলে আসুন, একদম বিলম্ব করবেন না, হুজুররা চলে আসবে। আমি অধম গুনাহগার, আমি একটা গজল বলতে বলতে আমার সময় চলে যাবে। বলার অনেক কিছু ছিল, কিন্তু আজকের আর ধরলে আর শেষ হবে না। যদি আমি এখানে একটা কিছু ধরি আর শেষ হবে না, মাঝখানে গন্ডগোল হয়ে যাবে। ওই জন্য সভাপতি যখন উপস্থিত আছে, অসুবিধা নেই, আমাকে বিদায় নিতে হবে। সকালে একটাবার দরুদ শরীফ পড়ুন, ছোট্ট একটা গজল বলে বিদায় হবো। আল্লাহুম্মা
আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও এক হও করিয়া আহ্বান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটাই জীবন একটাই মরণ, একটাই জীবন একটাই মরণ, এসো মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটাই জীবন একটাই মরণ, একটাই জীবন একটাই মরণ, এসো মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে, ওয়ালা আলি। प्यारे हाजिरान मजलिस,
মুরব্বিয়ান বাবুরা, চাচারা, ভাইরা, পর্দানাসীনা মা ও বোনেরা, আমি বিদায় নিলাম। যতটুখানি আল্লাহ পাক আমার দ্বারা বলিয়ে নিয়েছেন, আমার জন্য দোয়া করবেন। এবং যদি আমার এই 1 ঘন্টা কথার মধ্যে একটা কথাও যদি আপনারা বুঝে থাকেন বা মনে লেগে থাকে, তার উপর আমল করবেন ইনশাআল্লাহ। যদি একটা মানুষ এখান থেকে পরিবর্তন হয়, এই মাহফিল দেওয়া সাকসেস হবে, এই মাহফিল দেওয়া সফল হবে। যদি মানুষ পরিবর্তন না হয়, এরকম হাজারটা মাহফিল দিলেও আল্লাহর পাকের দরবারে কখনো কবুল হতে পারে না। দেখেন, একটা কথা একটু মনে পড়ে গেল, ছোট্ট করে বলে আমি চলে যাব, যেহেতু আমার সময় শেষ হয়ে গেছে। একটাই কথা বলবো, যে দুনিয়ায় অনেক নেতা দেখা যায় না, নেতা, আপনারা রাগ করবেন না। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কেমন নেতা ছিল জানেন? তিনি লোকের বাড়িতে রাত্রেবেলা ঘুরে 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 তিনি দেখতেন কাদের খাওয়া হয়েছে, কাদের খাওয়া হয়নি, কাদের খাওয়া হয়েছে, কাদের হয়নি। মানুষকে এরকম হওয়া দরকার। শুধু নেতাই কাজ করবে তা নয়, প্রত্যেকটা মানুষের দায়িত্ব যে পাশের বাড়ি যদি কোনো গরিব মানুষ থাকে, তাকে সাহায্য করা, তার দিকে হাত বাড়িয়ে দেওয়া, সে কেমন হালাতে আছে, কিভাবে আছে, এটাকে একটুখানি দেখা। এটা নেতাদের কাজ নয়, প্রধানমন্ত্রীর কাজ নয়, একটা মুসলমানের কর্তব্য। আমার পাশের বাড়ির মানুষ যদি আজকের অনাহারে দিন কাটায়, তাহলে আমি কেমন করে বাড়িতে বাচ্চা কাচ্চাদের নিয়ে খেতে পারি? এটা কোনোদিন সম্ভব না। আমার নবী এটা শেখায় না, আমার নবীর ইসলাম এটা নয়। খবরদার, খবরদার মাথায় রাখতে হবে যে পাশের বাড়ি যদি কোনো আজকের অনাহারে দিন কাটে এরকম মানুষ থাকে, তাদের সাহায্য সহযোগিতা করবেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আজকের তিনি কিভাবে মানুষের বাড়ি বাড়ি যেত জানেন? এক বাড়িতে গেল, গিয়ে দেখছে বাচ্চা কাচ্চা কান্নার আওয়াজ হচ্ছে। আগেকার মানুষের খাওয়া হতো না, বাচ্চা কাচ্চা কান্না আওয়াজ হচ্ছে। হযরতে ওমর দরজা নক করলো, হেমা, তোমার বাড়িতে বাচ্চা কাচ্চা কাঁদে কেন? তোমার বাড়ি বাচ্চা কাচ্চা কাঁদে কেন? প্রচন্ড কাঁদছে, সারা রাত ধরে কাঁদছে, খাওয়া নেই, পেটে পাথর বাঁধা সবার। হযরতে ওমর গিয়ে ডাকছে, মা তুমি একবার দরজা খোলো, তোমার বাচ্চাগুলো কেন কাঁদছে? একটাবার বলো মা, একটাবার বলো তোমার বাচ্চাগুলো কেন কাঁদছে মা, তাদের কি খাওয়া হয়নি? আমি নেতা এসেছি, আমি ওমর এসেছি, মা তুমি একটুখানি এসো, আমাকে বলো কি হয়েছে মা, বলো। কোনো সারা আসে না। তখন হযরত ওমর বারংবার যখন দরজা নক করে, দরজা খোলে না, তখন ওমর কি বলছে? দোহাই তোমায় ও জননী, বলো মা একটিবার, দোহাই তোমায় ও জননী, বলো মা একটিবার, তোমার ঘরে কাঁদছে শিশু, কোর কেন চিৎকার, তোমার ঘরে কাঁদছে কেন শিশু, করে চিৎকার, কোন কারণে তাদের মুখে খাবার তুমি দাও না, কোন কারণে তাদের মুখে খাবার তুমি দাও না, মাসুম তোমার খোদার জ্বালা সহিতে যে পারে না, মাসুম তোমার খোদার জ্বালা সহিতে যে পারে না, দোহাই তোমায় ও জননী, বলো মা একটিবার, দোহাই তোমায় ও জননী, বলো মা একটিবার, তোমার ঘরে কাঁদছে শিশু, করে কেন চিৎকার, তোমার ঘরে কাঁদছে শিশু, করে কেন চিৎকার, কোন কারণে তাদের মুখে, কোন কারণে তাদের মুখে খাবার তুমি দাও না, মাসুম তোমার খোদার জ্বালা সহিতে যে পারে না। ও মা, কিসের জন্য তুমি তোমার বাচ্চাদের মুখে খাবার দাও না? মা, তোমার বাচ্চারা তো অঝর নয়নি, কেঁদে যায়, কেন খাবার দাও না? ঘরে থেকে দরজা না খুলে আওয়াজ আসে, কি আওয়াজ? আওয়াজ আসে ঘরে থেকে, আমি বড় অসহায়, ঘরে আমার নেই যে খাবার, কেমনে তাদেরকে বোঝায়, আওয়াজ আসে ঘরে থেকে, আমি বড় অসহায়, ঘরে আমার নেই যে খাবার, কেমনে তাদেরকে বোঝায়, চলছে উনান ঠিকই, তবে হাঁড়ি তো খাবার ছাড়া,
চলছে উনুন থেকে তবে হাড়ি তো খাবার ছাড়া ফোটাই পানির উপর শুধু দিয়ে পাথর টুকরা ফোটাই শুধু পানির উপর দিয়ে পাথর টুকরা এমন কথা শুনে ওমর অশ্রু যে তার থামে না এমন কথা শুনে ওমর অশ্রু যে তার থামে না ছুটে ছুটে যাই গো চলে বাইতুল মালের খাজানা ছুটে ছুটে যাই গো চলে বাইতুল মালের খাজানা ঘরের মধ্যে থেকে আওয়াজ আসে ও নেতা হে বাদশা আমার ঘরে পানি ছাড়া কিচ্ছু নেই আমার বাচ্চারা কাঁদছে বলে আমি উনান জ্বালিয়ে চুলো জ্বালিয়ে হাঁড়ি বসালাম হাঁড়ি বসিয়ে তার উপর পাথরের টুকরা দিয়ে গরম করে তাদের বোঝাচ্ছি আমার বাড়িতে কোনো খাবার নেই এই কথা শুনে নেতা হযরতে উমর চলে গেল বাইতুল মাল থেকে খাজানা নিয়ে আসার জন্য বাইতুল মাল থেকে খাবার আনার জন্য বাইতুল মাল থেকে আটার বস্তা নিয়ে আজকে চলে গেল সেই মায়ের বাড়ি সেই অসহায় মায়ের বাড়ি মা দরজাটা খোলো নাও তোমার খাদ্য আমি দিয়ে যাচ্ছি তুমি তাড়াতাড়ি করে এটাকে রুটি বানিয়ে তোমার বাচ্চাদের মুখে আহার দাও বাচ্চারা খেয়ে কি বলছে দেখেন একটি বস্তা খাবার মাথায় নিয়ে চলেছে উমর ও মা তোমার শিশু বলে মুখে এবার দাও খাবার একটি বস্তা খাবার মাথায় নিয়ে চলেছে উমর ও মা তোমার শিশু বলে মুখে এবার দাও আহার তৈরি হলো খাবার যখন তৈরি হলো খাবার যখন খেয়ে মাসুম শিশুরা তৈরি হলো খাবার যখন খেয়ে মাসুম শিশুরা দোয়া করে খোদার কাছে শুকরিয়া জানায় তারা দোয়া করে খোদার কাছে শুকরিয়া জানায় তারা তোমার মতো ভালো মানুষ কি গো তোমার পরিচয় তোমার মতো ভালো মানুষ কি গো তোমার পরিচয় গরিব দুঃখী অসহায়ের তরে যার কাঁদের হৃদয় গরিব দুঃখী অসহায়ের তরে যার কাঁদের হৃদয় গরিব দুঃখী অসহায়ের তরে যার কাঁদের হৃদয় যে মানুষটা আজকের অন্যের জন্য আজকের মন কাঁদবে অন্তর কাঁদবে সেই মানুষটা হলো আল্লাহ রসুলের একজন আশিক আল্লাহ রসুলের আদর্শ এটাই যদি বাড়িতে একটা পাশের বাড়িতে একটা অসহায় মানুষ থাকে তাকে দেখা যাই হোক এখানে ইতি করলাম আল্লাহ পাক যদি আবার কখনো চায় আরো কথা হবে ইনশাআল্লাহ সকলে আমার জন্য দোয়া করবেন আমি